পেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব কিভাবে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করা যায়। এখানে দুটি সমীকরণ দিয়েছি। তো এখন পরিবর্ত পদ্ধতিতে সমাধান করার নিয়ম হচ্ছে হয় 1 নম্বর সমীকরণ থেকে কিংবা 2 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করতে হবে কিংবা y এর মান বের করতে হবে। তাই আমি কি বললাম প্রথম লাইনটা, হয় 1 নম্বর সমীকরণ কিংবা 2 নম্বর সমীকরণ, যে কোনো একটা সমীকরণ থেকে আমরা x এর মান বের করতে পারি বা y এর মান বের করতে পারি। তো মনে করো আমি 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করছি, তাই এভাবে লিখবে প্রথম লাইন, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। তো এখন 1 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মান বের করার চেষ্টা করব। তাই 3x - y = 7 বা 3x = 7 + y, অতএব x = 7 + y/3। এটি হলো 3 নম্বর সমীকরণ। এখন এই 1 নং সমীকরণ থেকে যে x এর মান পেলাম, এই x এর মানটা আমরা 2 নম্বরে বসাবো। যদি আমি 2 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করতাম, তাহলে সেই x এর মানটা 1 নম্বরে বসাতাম। তো এখন যেহেতু 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করলাম, তাই এই x এর মানটা 2 নম্বরে বসাবো। তাই এবার লিখতে হবে পরের লাইনে, 2 নং সমীকরণে x সমান 7 + y/3 বসিয়ে পাই। তো এখন x এর মান এটা বসাচ্ছি যে 7 + y/3, এটা 2 নম্বরে বসাচ্ছি, অর্থাৎ x এর পরিবর্তে বসাচ্ছি, তাই এই পদ্ধতির নাম হচ্ছে পরিবর্ত পদ্ধতি। তো এখন এই 2 নম্বর সমীকরণ লিখে নিই আগে। তাহলে 2x + 4y = 0 দিয়ে বা দিয়ে 2 * x এর মান হচ্ছে 7 + y/3 + 4y = 0 বা গুণ করে দাও, নিচে 3 হচ্ছে, তাহলে 7 × 14 + 2y + 4y = 0। লসাগু হবে, লসাগু 3 হবে, তাহলে 14 + 2y + 3 × 4 = 12y = 0। 2y আর 12y তাহলে হচ্ছে তোমার 14y + 14 সমান 3 এর সঙ্গে 0 গুণ করলে 0, তাহলে বা 14y সমান -14, তাহলে অতএব y এর মান পেলাম আমরা -1। তো এভাবে আমরা y এর মান পেলাম। এখন এই y এর মান আমরা যদি 1 নম্বর 2 নম্বর কিংবা 3 নম্বরে বসাই, তাহলে x এর মান পেয়ে যাব। তাহলে সবচেয়ে ভালো হচ্ছে 3 নম্বরে বসানো, তাই 3 নম্বরে আমরা y এর মান -1 বসাচ্ছি। তাই লিখো 7, y এর জায়গাতে y এর মান বসাচ্ছি -1/3, 7 থেকে 1 বাদ দিলে হচ্ছে 6, 6/3, 3 × 6, তাহলে আমরা x এর মান পেলাম 2 আর y এর মান পেলাম -1। এটি ছিল পরিবর্ত পদ্ধতিতে সমাধান করার নিয়ম। আজকে একটু উদাহরণ দিলাম, আগের পর্বে আরো একটু উদাহরণ নিয়ে এই পরিবর্ত পদ্ধতিতে সমাধান শেষ করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।